যারা এখানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন বা ইউটিউব যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম হচ্ছে ভক্তি সুরধারা, BHAKTI, ভক্তি SUR, সুর, ধারা DHARA, এই স্পেলিং দিয়ে যদি আপনারা ইউটিউব আমাদের চ্যানেলটি ফলো করেন, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিন গান আপডেট করা হয়। আপনারা আমাদের কীর্তন, আমার কেন আমার বাবার কেন কীর্তন আপনারা দেখতে পাবেন। আর আরেকটা জিনিস, আমার নাম দিয়ে বা বিষ্ণুগোপাল দাস অধিকারী বা চন্দন দাস অধিকারী লীলা কীর্তন নামে যদি আপনারা ইউটিউবে সার্চ করেন, আমাদের কীর্তনগুলো অ্যাভেলেবেল ইউটিউবে দেখতে পাবেন। প্রাণনা, আমি তোমার অপেক্ষায় সবসময় এ পথপানে চেয়ে, তোমার আশা পথপানে চেয়ে বসে থাকি প্রভু। আজ চলো আমার কুঞ্জে। চন্দ্রাবলীর আকুল আহ্বান, আকুল ডাক প্রাণ গোবিন্দ প্রত্যাখ্যান করতে পারলেন না। চন্দ্রাবলী যখন নয়নের জলে ভেসে যাচ্ছে, প্রাণ গোবিন্দ প্রত্যাখ্যান করতে পারলেন না, কারণ ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে না মা। ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে না। প্রথম হলো ভক্তের অহংকার, দ্বিতীয় হলো ভক্তের নয়নের জল। কোন ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একবার দুফোঁটা নয়নের জল ফেলতে পারে, প্রাণ গোবিন্দ চিরতরে তার চরণে বিকিয়ে যায়, তার চরণে বিক্রি হয়ে যায়। প্রাণ গোবিন্দ জনমের মতো বিক্রি হয়ে যায় একবার যদি তুমি দুফোঁটা নয়নের জল তার জন্য ফেলতে পারো। ভগবান নিজ মুখে বলেছেন, ভক্ত যদি আমার জন্য এক হাঁটু জলে নামতে পারে, আমি ভক্তের জন্য এক গলা পর্যন্ত জলে নেমে যেতে পারি। কিন্তু আমরা এই জগতের জীব, ভগবানকে সেটুকুও দেওয়ার মতো ক্ষমতা নাই। ভগবান আমাদের ডাকছে, কিন্তু আমরা ভগবানের ডাক শুনতে পাই না বাবা। ও মায়েরা, এই গল্পটি একটু ছোট্ট করে মন দিয়ে শুনুন, ভগবান কেমন করে আমাদের ডাকছে। এক পিতা তার নিজের একটা 5 বছরের সন্তানকে নিয়ে মেলাতে ঘুরতে গেছে। এমন সময় মেলায় ঘুরতে গিয়ে ঘুরতে ঘুরতে এই দোকান ওই দোকানে কেনাকাটা করতে করতে বা এই মেলার মধ্যে সন্তানটি হারিয়ে গেছে। আর চিৎকার করে করে ওই বাচ্চাটি কেঁদে উঠছে, বাবা বাবা। যত চিৎকার করছে, যত কাঁদছে, কেউ কারোর ডাক শুনতে পায়। এমন সময় কিছুক্ষণ পরে একজন ভক্ত এসে বলছে, খোকা তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? আমি আমার পিতাকে এই হাটে এসে হারিয়ে ফেলেছি, আমার পিতার সঙ্গে আমাকে মিলন করিয়ে দাও, আমার পিতার সঙ্গে আমি একসঙ্গে হতে চাই। ওই ভক্ত বলছে, শোনো খোকা, তুমি এই হাটে এসে তুমি তোমার বাবাকে যত জোর চিৎকার করে ডাকছো, তার থেকেও শতগুণ জোরে তোমার পিতা তোমাকে ডাকছে। তোমার পিতার তুমি ডাক শুনতে পাচ্ছ না, তোমার পিতার ডাক তুমি শুনতে পাচ্ছ না। মায়েরা বলুন, আপনার সন্তান যদি কোথাও হারিয়ে যায়, আপনার সন্তানের থেকে আপনি বেশি কষ্ট পান কিনা? শোনো খোকা, তোমাকে একটা আমি উপদেশ দিই, এই হাটের এই মেলার কোলাহল যখন থেমে যাবে কিছুক্ষণ পরে, এই হাট যখন শেষ হয়ে যাবে, তখন তুমি এই স্থানে বসে তুমি বসে বসে তার নাম করো, তোমার পিতাকে ডাকো। যখন হাতের কোলাহল থেমে যাবে, তোমাকে খুঁজতে লাগবে না, তোমার বাবাই তোমাকে খুঁজে বের করে নেবে। তেমনি এই জগতের আমরা প্রতিটি যে ভগবানের সন্তান, আমরা এই সংসার রূপ হাটে এসে হারিয়ে গেছি। এই হাটে গিয়ে হারিয়ে আমরা ভগবানকে ডাকছি, কিন্তু ভগবান তার থেকে ওই শতগুণ গড়ে আমাদেরকে ডাকছে। সেই ডাক আমাদের কানে এসে পৌঁছাচ্ছে না, তার কারণ আমরা সংসার রূপ মায়ার পাকে দগ্ধ হচ্ছি। এই কারণে মা উচিত আমাদের প্রত্যেকটা জীবের সাধু সঙ্গ করা, ভক্ত সঙ্গ করা,
গুরু সঙ্গ করা, তাহলেই ভগবানের কৃপা পাওয়া যায়। চৈতন্য চরিতামৃতে বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি উপজহ। ও মায়েরা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ। লব কথাটার অর্থ কি? 1 সেকেন্ডের 100 ভাগ করলে যেটুকু সময় হয়, তার 1 ভাগ সময় যদি কেউ সাধু সঙ্গ করতে পারে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। এর একটা ভালো সুন্দর একটি উপমা রয়েছেন জানেন। একজন বৃন্দাবনে একজন সাধু বাস করতেন, যে ছিলেন বাকসিদ্ধ। আমি কিছুদিন আগে কুম্ভ মেলাতে গিয়েছিলাম, এরকম বাকসিদ্ধ একজন সাধুর আমি সঙ্গ পেয়েছি। ওনার সঙ্গে কথা বলার আমার সময় হয়নি, কিন্তু প্রণাম করার সময় হয়েছে। আর এই বাকসিদ্ধ সাধু বৃন্দাবনে থাকতেন। এই বাকসিদ্ধ সাধুর কাছে যে যা আশীর্বাদ চাইতেন, সেই আশীর্বাদ পেলে সেই কাজ তার সুন্দরভাবে স্বয়ং সম্পূর্ণ হতো। সেই কারণে ওই সাধুর কাছে যে যায়, কেউ গিয়ে বলছে, বাবা আমার পেটের ব্যথা, বাবা আশীর্বাদ করে দিল, পেটের ব্যথা সেরে যেত। এই কাউকে বললো আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বাবা আশীর্বাদ করে দিলে মেয়ের বিয়ে 15 দিনের মধ্যে হয়ে যেত। এই কারণে দিনে দিনে ওই সাধুর কাছে হাজার হাজার ভক্তের ভিড় হয়। একদিন এক চোর মনে করেছে মা, যে এত লোক যখন আশীর্বাদ পেয়ে এদের উপকার হচ্ছে, আমার কর্ম কি? চুরি করা। আমি যদি একবার আশীর্বাদটা নিতে পারি, তাহলে তো আমার জীবনটা তরে যাবে, আমার জীবনে আর কোনোদিন দুঃখ কষ্ট থাকবে না। আর এমন সময় সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করবে ওই সাধু বাবা। সাধু বাবার কাছে টুক করে গিয়ে চোর দাঁড়িয়েছে, পেছন থেকে ছায়াটা যেই পড়েছে, সাধু বাবা বললে, কে এত রাত্রে কে? আর চোরটা বলে উঠলো, আমি একজন চোর। বলে, কি ব্যাপার, তুমি চোর, আমি সাধু, তুমি আমার কাছে কিসের জন্য এসছো? বলে, বাবা আমি আপনার কাছে একটা আশীর্বাদ চাইতে এসেছি। বলো কি আশীর্বাদ? না, আমাকে এই আশীর্বাদ করুন, আমি চুরি করব, কিন্তু আমি যেন ধরা না পড়ি। বলে, বাবা তুমি চুরি করবে আবার ধরা পড়বে না, এটা হয়? কারণ চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন, তুমি একদিন না একদিন তো ধরা পড়বেই। বলছে, না বাবা তোমাকে আশীর্বাদ করতে হবে, আমি যেন ধরা না পড়ি। বলে, শোনো, আমি তোমাকে আশীর্বাদ করতে পারি, কিন্তু তার একটা শর্ত আছে, শর্ত সাপেক্ষে আমি তোমাকে আশীর্বাদ করব। কি না, তুমি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও যে তুমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবে না। চোর তো মাথা চুলকে বাঁচে না, কি সর্বনাশ, আমি চুরি করব, আমি আবার মিথ্যা কথা বলবো না, এটা হয়? হ্যাঁ। এবারে মনে মনে আবার ভাবছে, যদি চুরি করব, আমি যদি ধরাই না পড়ি, তাহলে সত্য মিথ্যার প্রশ্ন নেই। ধরাই যদি না পড়ি, সত্য মিথ্যার প্রশ্ন নেই। তাহলে তার আমি কথা দিয়ে দিই, হ্যাঁ সাধু বাবা আমি আপনাকে কথা দিলাম, আমি জীবনে মিথ্যা কথা বলবো না। বেশ, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি চুরি করলে কোনোদিন ধরা পড়বে না। এইবার তো চোরের ছাতি হয়ে গেছে 5 হাত, ছাতি 5 হাত। বাইরে বেরিয়ে এসেই ভাবছে, আজকে এমন একটা ঘর চুরি করব যেন আমাকে আর জীবনে চুরি করতে না হয়। এই বাইরে বেরিয়ে এসে চিন্তা করলেন, আজকে রাজবাড়ি চুরি করব, রাজবাড়ি চুরি করব। এমন সবাই গভীর রাত 1টা, 1:30, 2টো বাজে, আর রাজবাড়ির চারিদিকে পাঁচির আছে। চোর কি করেছে, ওই পাঁচিরের উপরে উঠে রাজবাড়ির দিকে যেই না লাফটা মেরেছে, একজন উঠে, কে কে? সর্বনাশ, বিদ্যা পেকে গেছে। মানে চোর যার ঘাড়ের উপরে পড়েছে, সে একজন ওখানে দাঁড়িয়েছিল, তার ঘাড়ের উপরে যেই পড়েছে, সে তো জেগে উঠে যাচ্ছে। কি কথা ছিল কি মা? কথা কি ছিল? মিথ্যা কথা বলা যাবে না। চোরটা বলে উঠল, ঠিক আছে, আমি একজন চোর। যার ঘাড়ে পড়েছে সে বলে, কি ব্যাপার, তুমি এখানে কি? যে তুমি কে? মানে চোরটা জিজ্ঞাসা করছে। এইবারে বিচার করুন,
এবারে যাকে জিজ্ঞাসা করছে সে বলছে আমিও একজন চোর। তাহলে যার ঘাড়ের উপরে পড়েছে ও চোর আর এও চোর, তাহলে চোরে চোরে মাসতুতো ভাই, তাহলে কোনো চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, এইবারে আপনারা এই জায়গাটা মার্কিং করে রাখেন, যে আগে থেকে ওখানে দাঁড়িয়েছিল সে হলো বড় চোর, আর যে আজকে আশীর্বাদটা নিয়ে গেল এ ছোট চোর। তাহলে ছোট চোরটাকে বড় চোর বলছে, শোনো তুমি এই রাজবাড়িতে এর আগে কখনো চুরি টুরি করেছো? বলছে না, আজকে এই প্রথম চুরি করতে এলাম। বলে তুমি তো কিছু জানো না, আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো এই 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 একটা চাবি, এই চাবিটা এই তোমাকে চাবি দিলাম, আর ওই যে পশ্চিম পাশের একটা কক্ষ আছে ওই ঘরটাতে একটা সিন্ধুক রয়েছে, ওই সিন্ধুকের মধ্যে যা পাবে তাই নিয়ে নেবে। কিন্তু শর্ত কি? শর্ত তো থাকবে, আমি তোমাকে চাবি দিলাম, চুরির কোথা করতে হবে সেটাও বলে দিলাম, কিন্তু কি যা হবে তা 50-50, তোমার অর্ধেক আমার অর্ধেক। বলে বেশ ঠিক আছে, যা হবে তোমার অর্ধেক আমার অর্ধেক। চোর তো চাবি নিয়ে চলে গেল চুরি করতে, সেখানে গিয়ে সিন্ধুকের চাবিটা খুলে, সিন্ধুকটা যেই খুলেছে চোরের তো চক্ষু চড়ক গাছ, ওর ভেতরে কি আছে জানেন? মাত্র 3টি মোহর, 3টি মোহর আছে। চোর মাথা চুলকে ভাবে সর্বনাশ, 3টি মোহর, আমরা তো আছি দুজন, তাহলে এই আমি 3টি নিয়ে যাই, ভাগাভাগিতে সমস্যা হবে, কোনো কাজে লাগবে? একটা মোহর যদি ভেঙে ফেলি কোনো কাজে লাগবে? লাগবে না। তার থেকে আমি একটা ওখানে থাক, আমি দুটো নিই, এই দুটো নিয়ে ওকে একটা দেবো, আমি একটা নেবো। চোর ওই দুটো নিয়ে এসে বড় চোরকে একটা দিল, আর ছোট চোরটা একটা নিল, নিয়ে বলছে এই চলে যাও, এইটা দিয়ে গিয়ে ওই দিক থেকে তুমি বাইরে বেরিয়ে যেতে পারবে। বড় চোরটা বলে দিল। বলে কেন তুমি যাবে না? বলে না, আমারও আর কিছু কাজ আছে। এইবার ছোট চোর তো মনে করলো যে আজকে যা পেয়েছি এই একটা মোহরের যা দাম, তা আমি কেন, আমার নাতিপুতির জীবন চলে যাবে, তাহলে এর থেকে একটা কাজ করে আমি বাড়িতে গিয়ে একটু ঘুমোই। সারা রাত্রি জেগে বেচারা ভোরবেলার সময় গিয়ে ঘুমোতে গেছে। যেই না ঘুমোতে গেছে এমন সময় প্রভাত হয়ে গেছে, চারিদিকে সূর্য ঝলমল করছে, রাজামশাই উঠে পড়েছে। রাজামশাই উঠে রাজ দরবারে চিৎকার করে বলছে সভাসদগণকে সকলকে এক্ষুনি ডাক। সঙ্গে সঙ্গে সভা বসেছে। রাজামশাই বলছে এই শোনো, গতকালকে আমার পশ্চিম ঘরের কক্ষ থেকে মোহর চুরি হয়েছে, এই চোরকে এক্ষুনি ধরে আনা চাই। কে চুরি করছে আমি জানি না, কিন্তু চোর ধরা চাই। যেই চিৎকার করে বলে দিয়েছে, আর রাজার সঙ্গপঙ্গরা মনে করলো যে ওই দিকের আমাদের রাজবাড়ির পশ্চিম দিকের একটা পাড়াতে একটা চোর থাকে, ও ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। এমন সময় হ্যাঁ, এমন সময় কি বলছে, ওই রাজার সাঙ্গপাঙ্গ মিলে সবাই মিলে গিয়ে ওই চোর তো তখন ঘুমিয়ে আছে, নিশ্চিন্তের ঘুম ঘুমোচ্ছে, আর ওকে গিয়ে জব্দ করে ধরেছে, পাকিয়ে ধরেছে। চুরি করেছি, চল আজকে রাজ দরবারে গিয়ে তোর বিচার হবে। চোর তো বিপাকে পড়ে গেছে, সর্বনাশ, এ কি সাধু বাবার আশীর্বাদ, আমাকে বলল ধরা পড়বে না, এ তো প্রথম চটকেই আমি ধরা পড়ে গেলাম। সর্বনাশে কাণ্ড, আমাকে বলল ধরা পড়বে না, কিন্তু ঠিক আছে, এবার তো একে তো চ্যাংমোড়া করে ভালো করে পিঠ মজড়া দিয়ে বেঁধে নিয়ে গেছে রাজ দরবারে। রাজা মশাই জিজ্ঞাসা করছে তুমি কালকে চুরি করেছো? আমাদের রাজবাড়ি চুরি হয়েছে, চুরি করেছো? চোর কি বলবে? মা সত্যি কথা বলবে, মিথ্যা কথা বলবে না, সত্যি বলবে, কারণ সাধু বাবাকে কথা দিয়েছে, সত্যি কথা বলবে। চোর তখন বলছে বলে করেছি, চুরি করেছি। চুরি করেছো? কি চুরি করেছো? না আমি মোহর চুরি করেছি। কোথা থেকে চুরি করেছো? না ওই পশ্চিম দিকের ঘরটা থেকে আমি চুরি করেছি। কটা মোহর চুরি করেছো? না দুটো মোহর চুরি করেছি। ওখানে কটা ছিল? 3টে মোহর ছিল। দুটো চুরি করলে কেন? না রাজামশাই, আমার সঙ্গে আরেকজন ছিল, সে ছিল বড় চোর, আমি হলাম ছোট চোর, তাকে একটা দিয়েছি আর আমি একটা নিয়েছি। বলে তাহলে নিশ্চয় আরেকটা মোহর ওখানে রয়েছে।
বলে হ্যাঁ রাজামশাই, ওখানে আরেকটা মোহর রয়েছে। এই মন্ত্রীবর, যাও এক্ষুনি বেরিয়ে যাও, ওখানে গিয়ে দেখো এই চোরটা সত্য বলছে না মিথ্যা বলছে। এখন মন্ত্রী ছুটে গিয়ে ওই সিন্দুকটা খুলে দেখেছে একটা মোহর রয়েছে। আর মন্ত্রীর তো চক্ষু চড়ক গাছ। মন্ত্রী মনে মনে ভাবে, এই একটা মোহর যদি আমি আমার পকেটে রেখে দিতে পারি, আর দোষটা যদি আমি চোরের নামে দিয়ে দেই, রাজামশাই চোরকে কখনো বিশ্বাস করবে? আমি মন্ত্রী। ওই একটা মোহর নিয়ে রাজামশাই পকেটে ঢুকিয়ে দিয়ে, মন্ত্রী পকেটে ঢুকিয়ে দিয়ে রাজদরবারে এসে বলছে, রাজামশাই ও চোর, ওকে কখনো বিশ্বাস করা যায়? ও 3টে মোহরই চুরি করে নিয়েছে। রাজামশাই কিছুটা স্তব্ধ হয়ে বলে, শোনো মন্ত্রী, এতক্ষণে আমি বুঝলাম চোরকে বিশ্বাস করা যায়, কিন্তু তুমি আমার মন্ত্রী, তোমাকে বিশ্বাস করা যায় না। মন্ত্রী তো অবাক, কি ব্যাপার? বলে, শোনো মন্ত্রী, শোনো সভাসদগণ, গতকালকে এই চোরটা যখন চুরি করতে এসেছিল, ও যার ঘাড়ের উপরে পড়েছিল সে অন্য কেউ ছিল না, সে ছিলাম আমি নিজেই। ও 2টো মোহর নিয়েছে, 2টো মোহর নিয়ে একটা মোহর আমার হাতেই দিয়ে গেছে, একটা মোহর ও নিয়ে গেছে, আরেকটা মোহর ওখানেই ছিল। এই সেনাপতি, সেনাপতি দেখো, এই মন্ত্রীকে সার্চ করো ভালো করে, এই মন্ত্রীকে ভালো করে সার্চ করো, ওর পকেট সার্চ করো, ওর কাছে মোহর আছে। মন্ত্রীকে যখন ভালো করে দেখলো, মন্ত্রীর পকেট থেকে ওই একটা মোহর বেরিয়ে পড়েছে। রাজামশাই বলল, শোনো, তুমি ছিলে আমার মন্ত্রী, কিন্তু তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, কিন্তু চোরটা সত্যি কথা বলেছে। আজ থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, আজকে ওই মন্ত্রীর সিংহাসনে আজ থেকে আর বসার তোমাদের কারুর অধিকার থাকবে না। আজ থেকে মন্ত্রীর সিংহাসনে বসবে এই চোরটা। চোরকে বসানো হলো মন্ত্রীর সিংহাসনে, আর মন্ত্রীকে দড়ি দিয়ে ভালো করে গাছে বেঁধে রাখা হয়েছে। আর চোরটা মনে মনে এই ঘামিং হচ্ছে, চোরটা মনে মনে ভাবে, আমি সাধু সঙ্গ করেছিলাম, আমি একবার সাধুর কথা ভেবেছিলাম, সাধুর কথা মেনে চলেছিলাম বলে, আমি একবার সত্যি কথা বলেছি বলে আজ চোর থেকে হয়ে গেলাম মন্ত্রী। আমি যদি সারাটা জীবন সাধুর কথা শুনে চলি, সারা জীবন যদি আমি সাধু সঙ্গ করি, তাহলে আমি একদিন না একদিন প্রাণ গোবিন্দ, মুরলীধর গোবিন্দ, প্রাণ গোবিন্দের আমি চরণ পাবই পাবো। এই কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে ওই মন্ত্রীর সিংহাসন ছেড়ে দিয়ে ছুটে গিয়ে পড়েছে ওই সাধু বাবার চরণে। সাধু বাবা, আমায় দীক্ষা দিন, আমায় শিক্ষা দিন। আমি আপনার কথা শুনে আমি সত্য কথা বলেছিলাম বলে, একবার সত্য কথা বলেছিলাম বলে আমি চোর থেকে হয়ে গেছি মন্ত্রী। আমি যদি আপনার কথা সারা জীবন শুনে চলতে পারি, তাহলে আমি একদিন না একদিন প্রাণ গোবিন্দের দেখা পাবই পাবই পাবো। দীক্ষা গ্রহণ করলেন ওই চোরটা। দীক্ষা গ্রহণ করে ওই বৃন্দাবনে সারাটা জীবন ভজন করে জীবন কাটিয়ে দিলেন। সেই কারণে মা, আমাদের সময় থেকে দীক্ষা গ্রহণ করতে হয়, গলায় তুলসীর মালা পড়তে হয়। আপনারা বলবেন, আপনি তো তুলসী মালা পড়েননি। হ্যাঁ, গলা কিটকিট করে অনেকে, তুলসীর মালা পড়লে বাবা অনেকের গলা কিটকিট করে। কিন্তু মা, আপনি তুলসীর মালা পরবেন। অনেকে মনে করেন যে তুলসীর মালা পরলে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, পেঁয়াজ খাওয়া যাবে না, রসুন খাওয়া যাবে না। আমি বলবো সব খাবেন, আপনারা সবই কিছুই খাবেন, কিছু বাদ দেবেন না। দেখুন, আমি বিচারটা আপনাদেরকে করে দিচ্ছি, আপনাকে ছাড়তে হবে না, সে আপনাকে ছেড়ে চলে যাবে। আপনাকে ছাড়তে হবে না। তার কারণ কি? আপনি যখন গলায় তুলসীর মালা ধারণ করবেন, তখন আপনার বিবেক খাড়া হবে। বৃহস্পতিবারে মাছ মাংস খাবো? কতগুলো বৃহস্পতিবার মাসের মধ্যে? 4টে। কতগুলো একাদশী? একাদশীর দিন মাংস খাবো 2টো। কদিন গেল? অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, কদিন গেল? এর মধ্যে ধরুন আরেকটা বার ব্রত পড়ে গেছে, কোনো একটা বিপত্তারিণীর বার, সেটা হয়তো বুধবার পড়ে গেছে। তাহলে বিপত্তারিণীর বারের দিন আপনি খেতে পারবেন না। লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা খেতে পারবেন?
খেতে পারবেন না। দেখবেন আপনারা বিচার করে দেখবেন মাসের মধ্যে 15 দিন এমনি নিরামিষ খাওয়া হচ্ছে, তারপরে একদিন ওই তুলসীর মালা পড়তে পড়তে আপনার বিবেক খাড়া হয়ে যাবে, সারাটা 15 দিন তো এমনি কেটে গেল, আমি সারানালে পুরোটাই ছেড়ে দেবো। তুলসীর মালা পরবেন, বিবেক খাড়া হবে। যতদিন না তুলসীর মালা পরবেন বিবেক খাড়া হবে না, বিবেক জাগবে না। আপনারা বলবেন তুলসীর মালা পরলে লাভ কি? তুলসীর মালা পরলে লাভ আছে। মায়েরা, যারা 1990 সাল, 2000 সাল, 2005-10 সালের বাংলা টলিউড থেকে যেসব সিনেমাগুলো বেরিয়েছিল, বাংলা সিনেমা দেখেছেন আপনারা অনেকেই। সিনেমা দেখেন তো, আমিও সিনেমা দেখতে খুব পছন্দ করি। এই সিনেমা থেকে আমি শিক্ষা নিই, সিনেমা দেখে আমি শিক্ষা গ্রহণ করি। কি শিক্ষা? দেখবেন বাংলা সিনেমাগুলোতে কমন কিছু ঘটনা থাকে আর কমন চরিত্র থাকে। কি? একটা নায়ক, একটা নায়িকা, আর একটা কে ভিলেন থাকে। একটা নায়ক, একটা নায়িকা, একটা ভিলেন থাকে। আর দেখবেন এই সিনেমাটা যখন শেষ হয়, শেষের দিকে একটা ঘটনা তৈরি করা হয় যেটাতে ভিলেন নায়িকাকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ভিলেন নায়িকাকে তুলে নিয়ে যাবে। ভিলেন নায়িকাকে তুলে নিয়ে গিয়ে ওখানে নির্যাতন করবে, আর এখানে নায়ক ঘোড়া ছুটিয়ে, বাইক ছুটিয়ে যে কোনো প্রকারে ওখানে গিয়ে পৌঁছাবে, গিয়ে ভিলেনের সঙ্গে ফাইটিং করে নায়িকাকে তুলে নিয়ে আসবে। তাহলে এখানে বিচার করে দেখুন, আপনারা যারা তুলসীর মন্ত্র পাঠ করেন, তুলসীর যে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করেন, কি বলেন? নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, বলেন না? নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। কার প্রেয়সী? কৃষ্ণের প্রেয়সী। তাহলে কৃষ্ণের নায়িকাকে তুলসী। তুলসীর সেবা করলেই তাকে পাওয়া যায়, তুলসীর সেবা করলেই তাকে পাওয়া যায়। তাহলে আমরা যদি ভিলেন হয়ে ওই তুলসীকে যদি গলায় ধারণ করতে পারি, কার নায়িকা? নায়িকাটা কার? কৃষ্ণের নায়িকাকে যদি আমি গলায় ধারণ করে রাখতে পারি, ওই নায়িকার টানে একদিন না একদিন প্রাণ গোবিন্দ এসে তোমার কাছে ধরা দেবে 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 দেবে। তাহলে ধারণ করবেন কাল থেকে। আমি করজোড়ে করে আপনাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই করবেন। কিচ্ছু বাদ বিচার করবেন না, কোনো কিচ্ছু ভাবতে হবে না। গলা কিটকিটও করবে না। 15 দিন পরার পরে আমাকে বলবেন যে গলা কিটকিট করছে কিনা। ও গলা কিটকিটও করবে না। সোনার হার পরতে পারছেন, এটা কারণ পদাবলিতে বলছে তুলসীর হার চেনা পড়ে ছাড়, তুলসীর হার চেনা করে ছাড়, পামর পাষণ্ড মতি, ওই তুলসীর হার চেনা করে ছাড়, পানব পাষণ্ড মতি। তিলক ধারণ না করে যে জন, কি হবে তাহার গতি? তাহার গতি কি বা হবে? তাহার গতি কি বা হবে? বলে তাহার গতি কি বা হবে? তাহার গতি কি বা হবে? তিলক ধারণ না করে যে জন, তাহার গতি কি বা হবে? তিলক ধারণ না করে যে জন, তাহার গতি কি বা হবে? তিলক ধারণ না করলে তার গতি কি হবে? আজকে প্রাণ গোবিন্দ ধরা পড়ে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। এইবার চন্দ্রাবলী বলছে, বধূ আমি তো তোমাকে কোনোদিন নিজের আপন করে পাইনি, আজকে তোমাকে আমার নিজের মতো করে সাজাবো প্রভু। সাজা দেখো সাজায় সাজা, দেখো সাজায় সাজায় সাজায়, দেখো সাজায় পরাণ বধূ কাছে পেয়ে, সাজায় চন্দ্রাবলী গো। পরাণ বধূ কাছে সাজায় চন্দ্রাবলী গো। পরাণ বধূ কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী গো। পরাণ বধূ কাছে সাজায় চন্দ্রাবলী। অলোকাতিল কাতিল, অলোকাতিল কাতিল,
অলকা তিলকা অলকা তিলকা দিল অলকা তিলকা দিল কপাল উপরে আবার নীল শাড়ি পরাইল দেখিতে মধু পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্র বলি গো পরাণ বধূ কাছে সাজাই চন্দ্র বলি গো সাজায় সাজায় দেখো সাজায় 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 বলি গো পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্র বলি গো পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্র বলি। আজকে প্রাণ গোবিন্দ এখানে শ্রীমৎ প্রাণ গোবিন্দ এখানে চন্দ্রাবলীর কাছে নিজে সজ্জিত হচ্ছেন, নিজের মনের সাজে সজ্জিত হচ্ছেন, কিন্তু এদিকে শ্রীমতী রাধারানী যে কুঞ্জ সাজিয়ে বসে আছে। শ্রীমতী রাধারানী নিজের জন্য প্রাণ গোবিন্দের জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছে, আর প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করছে। ফেলে দিয়েছে তাম্বুলের ডালা, ফেলে দিয়েছে কর্পূর, ফেলে দিয়েছে সেই বরণের ডালা, ফুলগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে ক্রন্দন করছে প্রাণ রাধারানী। তুই একটা নিশি জাগিয়া দে কত যন্ত্রণা, চোখের এক ফোঁটা জল ঝরাইয়া দে কত বেদনা, এমন হাজারটা রাত জেগে থাকা কত চোখের জল, তোরে ভালোবেসে আমার এমন ফলাফল, তোরে ভালোবেসে আমার এমন ফলাফল, তোরে ভালোবেসে আমার এমন ফলাফল, তোরে ভালোবেসে আমার এমন ফলাফল। আমি বধুর লাগিয়া সে জবি ছাইনু গাঁথিনু ফুলের মালা, তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু মন্দির হইল আমি বধুর লাগিয়া সে যদি ছাইনু গাঁথিনু ফুলের মালা, তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু মন্দির হইল। মায়েরা, ধরুন আপনাদের স্বামী বিদেশে থাকে, আপনাকে কথা দিয়েছে যে আমি গতকাল নিশিতে আমি বাড়িতে ফিরব। 5 বৎসর পরে স্বামী আসছে, স্বামীর জন্য নিজে 100 বার আয়নার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, বারবার সিঁদুর পড়ছে, বারবার নিজেকে সুন্দর করে তোলার চেষ্টা করছে, অনেক রকমের রান্না করেছে।
আর একবার যদি আপনি জানতে পারেন যে স্বামীর জন্য আপনি অপেক্ষায় দাঁড়িয়ে আছেন আর সে স্বামী আজকে না এসে অন্য কোনো মেয়ের বাড়িতে গেছে, নিজের হৃদয়টা ঠিক থাকবে? আজকে শ্রীমতী রাধারানী মনে মনে জানতে পেরেছে প্রাণ গোবিন্দ নিশ্চয়ই অন্য কোথাও চলে গেছে। বধুর লাগি সে কাঁথিনো ফুলের মালা, আমি তাম্বুল সাজিল দীপ জ্বালিল, মন্দির লয়া পাছে এসব হইবে পাছে এসব হইবে কাছে এসব হইবে পাছে এসব হইবে সোহেন নাগর গুণের কাহে নামিল আমার বধূ কেন এলো রে, আমার বধূ কেন এলো আমার বধূ কেন এলো রে, আমার গাথা মালা শুকাইয়ে গেল, আমার বধূ কেন এলো গাথা মালা শুকাইয়ে গেল, আমার বধূ কেন এলো না রে। শ্রীমতী রাধারানী ক্রন্দন করছে, ফেলে দিয়েছে তাম্বুলের ডালা, ফেলে দিয়েছে বরণের ডালা, ফেলে দিয়েছে কর্পূর, ছিঁড়ে ফেলেছে মালা, ভেঙে ফেলেছে কুঞ্জ। আর এদিকে প্রাণ গোবিন্দ যখন দেখছে চন্দ্রাবলীর কাছে সেবা পেতে পেতে সুসজ্জিত অবস্থায় চন্দ্রাবলীর কুঞ্জে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ ঘুম ভেঙে গেছে। সর্বনাশ, পাশে শুয়ে আছে চন্দ্রাবলী, আর এদিকে প্রাণ গোবিন্দ ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখছে চন্দ্রাবলী শুয়ে আছে। আমি যে আজ নিশিতে কথা দিয়েছিলাম প্রাণ আমার রাধারানীকে, আমার রাধারানীর কুঞ্জে কেশর কুঞ্জে যাব বলে, কিন্তু আমার রাধা এখন কি করে? আস্তে আস্তে করে চন্দ্রাবলীর হাতটা সরিয়ে এক পা দুপা করে মুরলিটি নিয়েছে কোটি দেশে, আর এক পা দুপা করে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে বেরিয়ে যখন হয়েছে ভোরের বেলা,
হঠাৎ করে এসে দাঁড়ালো শ্রীমতী রাধারানীর কুঞ্জের সামনে। চন্দ্রাবলী শনি কুসুম কাননে সুখেতে ছিলেন প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার চন্দ্রাবলী শনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধার ঠ্যাম। দেখে ফুলমালা তাম্বুলের ডালা, দেখে ফুলমালা তাম্বুরের ডালা, দেখে ফুলমালা তাম্বুলের ডালা, দেখে ফুলমালা তাম্বুরের ডালা, ফেলিয়াছে রায় রাগে, ফেলিয়াছে রাগে রাগে, ফেলিয়াছে রায় রাগে, ফেলিয়াছে রায় রাগে রাগে। প্রাণ গোবিন্দ পাটা কাঁপছে, চরণ যুগল কেঁপে উঠছে। শ্রীমতী রাধারানী আজকে ক্রোধিত, নিজের ফুলের মালাটা ফেলে দিয়েছে। প্রাণ গোবিন্দ আস্তে আস্তে করে ওই ফেলে দেওয়া ফুলের মালাটা নিয়ে মালাটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে মালা, আজ যেমন তোকে আমি কষ্ট দিলাম, আমার প্রাণ রাধারানীকে আমি কষ্ট দিলাম, আগত কলিযুগে আমি হব গৌর অবতার। আমিও আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আগত কলিযুগে আমি হব গৌর অবতার। সেই গৌর অবতারে তুই যেমন ধুলাই পড়ে গড়াগড়ি খাচ্ছিস, আমি কথা দিলাম আগত কলিযুগে আমিও দেব তোর মতো ধুলাই গড়াগড়ি। আমি নিজে ধুলো মাখবো, আমি নিজে রাধা ভাবে ভাবিত হয়ে ক্রন্দন করে মাটিটাকে কাদা করে দেব। আমিও হা কৃষ্ণ হা রাধা বলে ক্রন্দন করব আগত কলিযুগে নিতাই গৌর। মালা মালা আমাকেও যে কাঁদতে হবে, মালা মালা আমাকে যে কাঁদতে হবে, তোর মতো ধুলাই গড়া গড়ি দিয়ে মালা আমাকেও যে কাঁদতে হবে রে। তোর মতো ধুলাই করা গড়ি দিয়ে আমায় মালা কাঁদতে হবে। পদযুগল কম্পিত হচ্ছে, শ্রীমতী রাধারানীর সামনে এসে দাঁড়িয়েছে। এমন সময় সখীগণ দেখলো শ্রীমতী রাধারানী মান করে আছে। তার কিছুক্ষণ পূর্বে সখীগণই বলেছিল, ওরে রাধে, তোর প্রাণবধূ যখন এলো না, তুই মান কর। শ্রীমতী রাধারানী বলেছিল, মান কেমন করে করব? বলে, শোন, মান করতে হলে কালো কিচ্ছু দেখবি না, কালো কিচ্ছু দেখবি না। এবারে কিছুক্ষণ পরে
সখীগণই জিজ্ঞাসা করছে, এই রাধে তোর মান পাকা হলো কিনা একবার চেক করে দেখি, মানটা পাকা হলো কিনা। মানটা তো ধরে রাখতে হবে, তবে তো লীলা আস্বাদন হবে। মানটা পাকা দেখবেন মায়েরা, আপনারা এ জগতের প্রত্যেকে সংসারী জীব। ভালোবাসার গভীরতা বাড়ানোর জন্য অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মান আর অভিমানের পালাটাও চলে। দেখবেন মান অভিমানের পালার পরে যখন ভালোবাসাটা হয়, সেই ভালোবাসার গভীরতা সেটা অনেক উচ্চ পর্যায়ে হয়। এক পক্ষ মান করে, আরেক পক্ষ মান ভাঙায়। আর এই জগতে দেখবেন, এই বাবাদের উদ্দেশ্যে বলি, মান ভাঙানোর অনেকগুলি নিয়ম আছে। মান ভাঙাতে গেলে অনেকগুলি নিয়ম আছে। এই সব থেকে প্রথমে হচ্ছে ক্রিয়া, কিছু কাজ করে দেখাতে হবে। আপনি ধরুন অটো চালাতেন বা ভ্যান চালাতেন, এমন সময় আপনার স্ত্রী আপনাকে অপমান করেছেন, আপনি বিদেশে গিয়ে এমন কিছু কাজ করে দেখালেন, আপনার স্ত্রী কিন্তু বলে, বাবা আমার স্বামী বাড়িতে বসে ভ্যান চালাতো, কিন্তু বিদেশে গিয়ে একটা বড় চাকরি জুটিয়েছে, না মান করে লাভ নেই। আবার অনেক সময় কি কিছু দান সামগ্রী দিলে, কিছু যদি দান সামগ্রী, ধরুন স্ত্রী রাগ করেছে, স্বামী এমনিতে কোনোদিন একটা ইমিটেশনেরও কোনোদিন গহনা কিনে দেয় না, ঠিক আছে, হঠাৎ করে মান ভাঙানোর জন্য স্বামী একটা সোনার দোকানে গিয়ে একটা মোটা দেখে সোনার চেন, স্ত্রী তুমি রাগ করেছ, এই চেনটা দেখো, আমি তোমাকে দিলাম। দেখবেন মান ভেঙে যায়। অনেক সময় দান মানে আমাকে ভেদাভেদ তৈরি করতে হবে। এই তুমি কোন বংশের মেয়ে, তুমি কোন বংশের মেয়ে, আমার বংশটা দেখো আমি কত উচ্চ বংশে, ভেদাভেদ দেখাতে হবে। হ্যাঁ, ভেদাভেদ দেখাতে হবে। তোমার বাবা কি করতো, ভ্যান চালাতো, আর আমি কি 50,000 টাকার বেতনের চাকরি করি। যদি দেখছেন এগুলোতে কোনো কিছুতে মান ভাঙছে না, এরপরে কিন্তু একটা আপনাদেরকে বাবাদের উদ্দেশ্যে বলি, মানটা আমি তো জানি, আমি একজন বিবাহিত, আমি জানি মানটা কাকে বেশি আগে ভাঙাতে হয়। আপনাদেরকে বলি, বাবাদের উদ্দেশ্যে এই কথাটা বেশি আমি বলি, রসান্তর ঘটাবেন। প্রাণ গোবিন্দও রসান্তর ঘটাতো, এই লীলাতে রসান্তর ঘটিয়েছিল। কি এটা করলে মান অবশ্যই ভাঙবে। কি করবেন শুনুন। কোনো প্রকারে 15 দিন 1 মাস মান ভাঙছে না, স্ত্রী কথা বলছে না, কোনো কিছু করছে না, এমন একটা কর্ম করবেন, দেখবেন মান ভেঙে গেছে। কি কর্ম বাবা আপনাদেরকেও বলি, বাড়িতে ইলেকট্রিক বোর্ড আছে, ইলেকট্রিক স্ত্রী কাজ করছে, স্ত্রী আপনাকে লক্ষ্য রেখেছে, এমন সময় ওই ইলেকট্রিক বোর্ডের কাছে হাত কিন্তু দেবেন না। আমি কিন্তু অনুরোধ করব, হাত দেবেন না ইলেকট্রিক বোর্ডের ওই জ্যাকগুলোর ফাঁকে, হাত দেবেন না। ওই জ্যাকের কাছে হাতটা নিয়ে গিয়ে একটু দূরে করে পড়ে যাবে। পদ্ধতিটা বলে দিলাম। আর দেখবেন যদি কিছুই না হয়, যদি 1 মাসও কথা না বলে, আর ওই স্ত্রী দেখবেন এমনি ছুটে জলের বালতি দুধের গ্লাস নিয়ে ছুটে এসেই বলবে, কি মান ভেঙে যাবে। হ্যাঁ, মান কিন্তু ভেঙে যাবেই, এটা করলে মান ভাঙবে। আজকে প্রাণ গোবিন্দ মান ভাঙানোর চেষ্টা করছে। শ্রীমতী রাধারানী মান করে আছে, শ্রীমতী রাধারানীর মানটা পাকা হয়েছে কিনা দেখার জন্য বলছে, এই তোর মান হয়েছে, কেশকালো তুই কি করিবি, কেশকালো তুই কি করিবি, কেশকালো তুই কি করিবি, কেশকালো তুই কি করিবি। আমি কি বললাম, আমরা বলেছিলাম কালো কিছু দেখবি না, তোর তো মাথার কেশ কালো, তুই কি করবি, মানটা হবে তো। তখন শ্রীমতী রাধারানী বলছে, আমি মোড়াবো মাথার কেশ, আমি মোড়াবো মাথার কেশ, ধরিব যোগিনীর বেহে। ও তুই মাথার কেশ মুড়িয়ে দিবি, বাহ ভালো। তাহলে একটা কথা বলি, তুই নাহলে মাথার কেশটা মুড়িয়ে দিবি, কিন্তু তোর তো চোখের তারাগুলো কালো, কি করবি, চোখের তারা কালো কি করবি, আমার কানাই ভালো, আমার কানাই ভালো, আমার কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো।
কানাই ভালো, কানাই ভালো তো তাহলে এত মান সাদাসাদি করার কি আছে? কানাই ভালো যদি বলে আমি তা বলিনি, আমি তা বলিনি, আমি বলছি আমার কানাই ভালো, কানাই ভালো। আবার বলে কানাই ভালো। শোন ললিতা শোন বিশেখা, আমি সেটা বলিনি, আমি বলছি আমার কানা হওয়াই ভালো, কানাই ভালো, কানা হওয়াই ভালো। কানাই ভালো। যে জন কৃষ্ণ বদন দেখতে পায় না, কানা হওয়াই ভালো। যে জন কৃষ্ণ বদন দেখতে পাই না, কানাই ভালো। যে জন কৃষ্ণ বদন দেখতে পায় না তার কানা হয়ে যাওয়াই ভালো। এই মান করে বসে আছে প্রাণ গোবিন্দ, এসে যেই দাঁড়িয়েছে শ্রীমতী রাধারানী অবগুণ্ঠন দিয়ে, মাথায় অবগুণ্ঠন দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা। এরা কি ছেড়ে দেবার পাত্রী? এ গোবিন্দ কোথায় ছিলে গত নিশীতে? কোথায় ছিলে? এইবারে শ্রীমতী রাধারানী বলছে তুমি যাও 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 নিঠুর লীলা ভাঙাতে যে সোনামা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই গানটি যার লেখা সেই বিখ্যাত মানুষ, বিখ্যাত মানুষের লেখা। এই গানটা চির অমর হয়ে আছে। খুব এই মান লীলার একটা বিখ্যাত গান। এই গানটি শ্রদ্ধেয় আমার কীর্তনের একজন গুরুদেব, আমার কীর্তনের অনেকজন গুরুদেব রয়েছে, আমার বাবাও আমার গুরুদেব। আমি আরেকজনের কাছেও কীর্তন শিখতে গিয়েছিলাম, পণ্ডিত নিমাই মিত্র মহাশয়। আমি আরেকজনের কাছেও কীর্তন শিখেছিলাম, উনি হলেন নিত্যানন্দ দাসধিকারী মহাশয়। এই নিমাই মিত্রের একজন দোহার থাকতো, সঙ্গে দোহার করতেন একজন খুব গুণী মানুষ, যার নাম হলো নব্যেন্দু মহাপাত্র। ওই উনার লেখা, উনার সুর, কি সুন্দর একটি গান দেখুন। শ্রীমতী রাধারানী গোবিন্দকে বলছে তুমি যাও 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 নিঠুর লীলা ভাঙাতে যে সোনামা। তুমি যাও 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 নিঠুর কানাই ভাগাতে ভোর হতে বুঝি মনে কি পড়েছে, ভোর হতে বুঝি মনে কি পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ। যাও 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 নিঠুর নীলা ভাঙাতে এসো নামা। তুমি এমনি নীলাজ বলে হরি হে হরি হে, তুমি এমনি নীলাজ বলে কার কুঞ্জে তুমি নিশি জপিলে। তুমি মুখে বলো শুধু রাধার কান্ত, তুমি মুখে বলো শুধু রাধার কান্ত, তাই কি কেঁদেছে প্রাণ। যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো নামা। যাও যাও নিঠুর নীলাজ ভাঙাতে এসো না। শ্রীমতী রাধারানী যখন কোনো মতেই মান ভাঙছে না, প্রাণ গোবিন্দ কি করলেন? প্রাণ গোবিন্দকে প্রশ্ন করলেন। নীলোৎপল শ্রীমুখমণ্ডল, প্রাণ গোবিন্দের মুখের বর্ণনা করছে, সারা শরীরের বর্ণনা করছে। ও প্রাণ গোবিন্দ, তুমি তো বললে কোথাও যাওনি, কিন্তু তোমার একই অবস্থা। তোমার অবস্থাটা কেমন শুনবে। নীলোৎপল শ্রীমুখমণ্ডল ঝামার কাহে ভেল, ঝাম
ঝামর কাহে ভেলো। কি বলছে মায়েরা, একটু বিচারটা শুনে নি। নীলোৎপল মানে নীল উৎপলের মতো তোমার, মানে নীল পদ্মের মতো তোমার মুখমণ্ডল। ঝামর মানে ঝামাটে হয়ে গেছে। কেন? কারণ দেখবেন সূর্যের আলোতে যদি আপনারা একদিন রাত জাগেন, যখন রাত জাগার পরে কালকে সকালবেলা নিজের মুখমণ্ডলটা আয়নার সামনে দেখবেন কেমন হবে? নীলোৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাহে ভেলো, ঝামর কাহে ভেলো। তখন প্রাণ গোবিন্দ উত্তর দিচ্ছে, মদন জরে তনু তাতল, মদন জরে তনু কত জাগরে নিশি গেল, জাগরে নিশি গেল। কি বললো? মদন জ্বরে তনুতা তোল, মদন জ্বর হয়েছিল আমার, গত রাস্তে আমার জ্বর হয়েছিল, সেই জন্য আমার মুখটা ঝামাটে হয়ে গেছে। দেখুন শ্রীমতী রাধারানী তার সখীগণ একটার পর একটা শরীরের বর্ণনা করছে, আর একটার পর একটা মিথ্যা কথা বলছে প্রাণ গোবিন্দ। এইবারে বলছে কি, নখনির ঘাত ক্ষত বক্ষসী দেয়াল কোন নারী, দেয়াল কোন নারী। ও গোবিন্দ, তোমার সারা শরীরে এই নখের দাগ কি করে? প্রাণ গোবিন্দ তো ঘুমের ঘরে চোখ দলতে দলতে উঠে এসছে, নিজের মুখটা ভালো করে দেখেনি আয়নার সামনে, সারা শরীরটা দেখেনি। সারা শরীরে চন্দ্রাবলী যে সেবা করেছে, চন্দ্রাবলীর হাতে ছিল বড়া বড়া নখ। অনেক মায়ের দেখবেন, আপনারা গ্রামাঞ্চলে থাকেন, আপনারা নখ রাখেন না হয়তো, কিন্তু একটু টাউনের বুকে এটা ফ্যাশন, বড় বড় নখ। নখ নির্ঘাত ক্ষত, ওই যে চরণ সেবা করছে, স্বামী সেবা। এই স্বামী সেবা, এই স্বামী সেবা কে করেছিল জানেন? সূর্বনখা করেছিল। সূর্বনখার মা যেদিনকার সূর্বনখার বিয়ে দেয় রামায়ণে, রাবণের বোন সূর্বনখা, সূর্বনখার যখন বিয়ে দেয় সূর্বনখাকে বলেছিল ভালো করে স্বামী সেবা করবি, ভালো করে স্বামী সেবা করবি। আর সূর্বনখা ছিল কি? রাক্ষসী। আর যেই মাত্র বিয়ে সম্পন্ন করে বাসর ঘরে ঢুকেছে, কি বলেছিল? স্বামী সেবা করতে। ওই দরজাটা লাগিয়ে দিয়ে একদম বিরাট প্রকাণ্ড রাক্ষসীর রূপ ধারণ করে স্বামীকে টকাক করে ধরেছে আর খপ করে গিলে খেয়ে নিয়েছে, স্বামী সেবা করে দিয়েছে। আর সারা জীবনে রাবণের ঘাড়ে বসে রাবণের 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়েছে। ঠিক আছে, এই হচ্ছে সেই। তাহলে স্বামী সেবা করতে বলেছিল, চন্দ্রাবলী এমন সেবা করেছে সারা অঙ্গে নখের দাগ। তখন প্রাণ গোবিন্দ বলছে, কণ্টকে তনু ক্ষত বিক্ষত, আহা কণ্টকে তনু ক্ষত বিক্ষত, তোহে দরইতে গরি, তোহে দরইতে গরি। বুঝলাম, তুমি গতকালকে, শোনো ললিতা, শোনো বিশাখা, আমি গতকালকে তোমার ঘরেই তোমাদের কুঞ্জেই আসতে চেয়েছিলাম, কিন্তু আমার সমস্যা হয়েছে কি জানো? আমি রাস্তা ভুল করে একটা কাঁটার বনে ঢুকে পড়েছিলাম। কাঁটাটাকে দেখুন, বুঝে নিন আপনারা, কাঁটাটাকে চন্দ্রাবলী কাঁটা, চন্দ্রাবলী কাঁটার ঘরে ঢুকে পড়েছে। প্রাণ গোবিন্দও বলেছে ঠিক, আর এরাও বুঝেছে ঠিক। তাহলে আসতে গিয়ে কোথায়? কাঁটার বনে ঢুকে পড়েছিলাম। আচ্ছা, আমরা সেটাও মেনে নিলাম, কিন্তু আরেকটা তোমার শরীরে আরেকটা চিহ্ন রয়েছে, সেই চিহ্নটাকে বলো তো কি হয়েছে? সিন্দুর কাশি অলকা পরি চন্দন কাহা গেলা, সিন্দুর কাহি অলকা পরি চন্দন কাহা গেলা। সিন্দুর কাহে অলকা পরি, তুমি অলকা পরো, অলকা তিলকা পরো। আর অলকা তিলকার এখানে তুমি কেন সিঁদুর পরেছো? মানে অলকা তিলক কাকে বলে জানেন মা? এই দেখবেন যখন বর বিয়ে করতে যায় বা কন্যা যখন বিয়ে পিড়িতে বসে দেখবেন এইখানে টুক টুক দিয়ে এরকম সুন্দর করে সাজানো হয়, এটাকে বলা হয় অলকা। ঠিক আছে, তাহলে সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল, মানে তুমি তো চন্দন দিয়ে করো, আজকে তুমি সিঁদুর দিয়ে করেছো কেন? সিন্দুর কাহি অলকা পরি চন্দন কাহা গেলা,
আহা সিন্দুর গাছি অলগা করি চন্দন গাহা গেলা। আচ্ছা এই ব্যাপার, তাহলে শোনো কি হয়েছে জানো? গিরি গোবর্ধনে গৌরী কোশবী, গিরি গোবর্ধনে আহা গিরি গোবর্ধনে গৌর গোসরি গিরি গোবর্ধনে সিন্দুর করি মালো, সিন্দুর করি মালো। ও, তুমি গতকালকে গিরি গোবর্ধনে গৌরী পূজা করতে গিয়েছিলে। আমি মেনে নিলাম, খুব সুন্দর। তুমি এখনকার দেখছি এখন আবার গৌরী পূজা টুজাও গিরি গোবর্ধনে করতে যাও। তাহলে আরেকটা তোমাকে প্রশ্ন করি, নীলাম্বর তুহু পহিরলি পীতাম্বর কাহা ছড়ি, নীলাম্বর তু গয়লি পীতাম্বর ধরি, লম্বর তু কর ধরি পীতাম্বর ধরি। নীলাম্বর তুহু পহিরলি পীতাম্বর কাহা ছড়ি, নীলাম্বর তু কম ধরে পীতাম্বর ধরি। বলছে নীলাম্বর তুহু পহিরলি পীতাম্বর কাহা ছড়ি, মানে কৃষ্ণের বসনের রংটা কি? পীতাম্বর, পীত বসন পড়তো কৃষ্ণ, কিন্তু পীত বসন আজকে ছেড়ে দিয়ে তুমি আজকে নীল বসন পড়েছ, কি ব্যাপার? তখন প্রাণ গোবিন্দ আবার মিথ্যা। শাক, শাক দিয়ে কি মাছ ঢাকা দেওয়া যায়? কথাই আছে না, ও ফুটে ঠিক বের হবেই। এইবারে প্রাণ গোবিন্দ আবার মিথ্যা বলছে। প্রাণ গোবিন্দ কি বলছে? আচ্ছা কি হয়েছে জানো? গতকালকে আমি দাদার সঙ্গে, বলরাম দাদার সঙ্গে অগ্রজসনে পরিবর্তিত, অগ্রজসনে পরিবর্তিত নন্দালয়ে ভরি, নন্দালয়ে ভরি। ও, আমি বলছে অগ্রজসনে পরিবর্তিত নন্দালয়ে ভরি। আমি আজকে বুঝলাম তুমি গতকালকে রাত্রেবেলা অগ্রজ মানে তোমার দাদা বলরামের সঙ্গে এক বিছানায় ঘুমিয়েছিল, কিন্তু আজকে তোমাকে দেখে আমার মনে হচ্ছে কি জানো? বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। কারণ কি? চন্দ্রাবলী কি করেছে? তার নিজের নীল রঙের শাড়িটি প্রাণ গোবিন্দকে পরিয়ে দিয়েছে, শাড়ি পরে চলেছে, সিঁদুর পরেছে, শাড়ি পরেছে। অবস্থাটা বুঝতে পেরেছেন? আজ থেকে আমরা জানতে পারলাম বলাই দাদা শাড়ি পরে। এটাও না হলে তোমার কথাটা মিলিয়ে নিলাম, মেনে নিলাম। তুমি এত মিথ্যা বলছো, মেনে নিলাম। এই সর্বশেষ এই মিথ্যাটা তুমি যদি সত্যি কথা বলতে পারো, তাহলে তুমি রাধারানীর কাছে হবে ক্ষমা প্রার্থী, নালে চিরতরে তোমাকে কুঞ্জ ছেড়ে বেরিয়ে যেতে হবে। আহা, অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদখণ্ডনে বধরে, অঞ্জল থয় গণ্ডস্থলে ঘরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদখণ্ডন বধরে। আহা, কি বলছে? অঞ্জন কাহে গণ্ডস্থলে। গণ্ডস্থল কোনটা মা? এই যে এইটা হলো গণ্ডস্থল। এবার চন্দ্রাবলী ছিল একটু বেঁটে, আর প্রাণ গোবিন্দ একটু লম্বা। এবারে যে চন্দ্রাবলী যদি প্রাণ গোবিন্দকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে, এই যে চোখের কাজল কোথায় লাগবে? চোখটা গণ্ডস্থলে। অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদখণ্ডনে অধরে, অঞ্জল স্থলে গণ্ডস্থলে হৃদি গঞ্জর অধরে। এইবারে প্রাণ গোবিন্দ আর কোনো উত্তর দিতে পারছে না। উত্তরপতি উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে, উত্তরপতি উত্তর দিলে পরাজিত পতিকে করে, পরাজিত পতিকে করে, পরাজিত পতিকে করে। উত্তরের প্রতি যখন উত্তর দিতে পারলেন না, প্রাণ গোবিন্দ পরাজিত হয়ে গেলেন। আছাড় খেয়ে করলেন শ্রীমতী রাধারানীর চরণে, রাধে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো। শ্রীমতী রাধারানী আর কোনো কথা বললেন না, মুখ ফেরালেন না, মুখ ফেরালেন না। প্রাণ গোবিন্দ, এই সেই বিখ্যাত জায়গা। প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীর চরণ যুগলকে বুক মাঝে আঁকড়ে ধরেছে। রাধে, ও গো রাধে গো, ও গো রাধে গো, আমি তোমার ওই চরণে শরণ নিলাম, আমি তোমার ওই চরণে আশ্রয় নিয়ে তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, ও গো রাধে গো, আমি আগত কলিযুগে হব
গৌর অবতার, সেই গৌর অবতারে আমি তোমার প্রেমে প্রেমিত হয়ে আমি হরিনাম সংকীর্তন করব। আমাকে ক্ষমা করো। আর ক্ষমা করলেন না শ্রীমতী রাধারানী। যখন ক্ষমা করলেন না শ্রীমতী রাধারানী, প্রাণ গোবিন্দ সেখান থেকে বাইরে বেরিয়ে গেলেন। আর প্রাণ গোবিন্দ অপেক্ষায় যখন বসে রয়েছে, প্রাণ গোবিন্দ কখন অপেক্ষা করছে কখন রাধারানীর ডাক আসবে, রাধারানী আর ডাকে না। আর এইদিকে সারিপতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন, ওই রাধার গুণ তুমি করিছ ব্রহ্ম, করিছ গম, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া হানাথ হানাথ বলি ধনী আমার কাঁদিল উঠিয়া। সুখ আর শাড়ির বৃন্দাবনের দুটো পোষা পাখি সুখ আর শাড়ির কথা শুনে শ্রীমতী রাধারানীর মান ভেঙে গেল। যেই না মানটা ভেঙে গেছে, এইবারে চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে খোঁজার জন্য বৃন্দাদূতকে পাঠিয়েছে, যাও বৃন্দা তুমি আমার প্রাণ গোবিন্দকে খুঁজে নিয়ে আসো। অদরে গিয়ে দেখলেন প্রাণ গোবিন্দ বংশী বটের তলে যমুনা কিনারে দাঁড়িয়ে আছে, নিজের মালা আর গলার হাতের বাঁশি ফেলে দিয়ে। আর বৃন্দা গিয়ে দেখলো প্রাণ গোবিন্দ যখন এখানে নেই, আর বৃন্দাবনে গিয়ে আস্তে আস্তে করে প্রাণ গোবিন্দকে খুঁজে পেলেন। খুঁজে পাওয়ার পরে প্রাণ শ্রীমতী রাধারানী গিয়ে প্রাণ গোবিন্দর সঙ্গে এক জায়গায় মিলিত হলেন। এক জায়গায় মিলিত হয়ে এক জায়গায় শ্রীমতী রাধারানীর বামে দাঁড়ালেন, প্রাণ গোবিন্দের বামে দাঁড়ালেন শ্রীমতী রাধারানী। কালাচা কালাচা ও কালাচা ও কালাচা ও কালাচা, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বংশী, বেনি ধরে ফনে। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, বেনি করে ঝলমল ঝলমল চূড়া ধরে ফনি। কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। বলো রাধে 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 বলো রাধে। জানি তাই গৌর হরি বল। এরপরে আমার বাবা বেতার এবং দূরদর্শন শিল্পী আমার বাবা চন্দন দাস অধিকারী, উনি এইবার কীর্তন পরিবেশন করবেন। আপনারা মন দিয়ে কীর্তন শ্রবণ করুন। আরেকটা কথা আপনাদেরকে বলবো, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল।